বলো তো আমি এটা কি করছি? কড়াইয়ের পিছনে ছাই মাখাচ্ছি। একদম ঠিক ধরেছ। এখন আমরা উনুনে রান্না করব। এখন 6টা বাজে। দাদু লাইট লাগিয়ে তিরপল টাঙিয়ে সব রেডি করে রেখেছে। রান্নাটা শুরু করব একটু পরে। এখন সবজি কাটাকাটি চলছে। রনকে আর শুভমকে একটুখানি নুডলস বানিয়ে দেব। শুভম থাকলে রনকে তো বিশেষ দেখতে হয় না, ওর সাথেই সারাক্ষণ খেলাধুলো করে। নুডলসটা একদম সিম্পলভাবে বানালাম। ডিম পেঁয়াজ ভেজে সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে একটু নুন দিয়ে আর অল্প একটু ম্যাগি মশলা দিয়ে নাড়িয়ে নিলাম। আজ 26শে ডিসেম্বর। দীপ দুদিনের জন্য কলকাতা গিয়েছিল অফিস করতে। আজকেই ওর ফেরার কথা। এই নে ভাল্লুক। থ্যাংক ইউ। বুকুন রসুন ছাড়াচ্ছিস? মহারানী রসুন ছাড়াচ্ছে। পেঁয়াজগুলো দাদু খোলা ছাড়িয়ে রেখে গেছে আর বুকুন এখন এগুলোকে কুচি 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 করবে। আর আলুও কাটতে হবে, আদাও কাটতে আলু হবে। আমি কেটে দিচ্ছি। এই বছর এই উনুনেই প্রথম আগুন পড়লো। প্রত্যেক বছর শীতকাল মানে এই উনুনে রান্না হবে, মাংস রান্না। ঘুঁটে আনা হয়েছে 1 বস্তা, কাঠ আনা হয়েছে। হচ্ছে হচ্ছে হচ্ছে, হ্যাঁ তুমি ফ্রেশ ট্রেশ হয়ে নাও। বেচারা ভেবেছিল এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি ঢুকেই 2 পিস কষা মাংস তুলে খাবে, কিন্তু এদিকে আমাদের এতক্ষণে পেঁয়াজ ভাজা চলছে। যদিও এখনো খুব রাত হয়নি, 8টা সাড়ে 8টা বাজে। মাংসটা দাদু সকালেই এনে দিয়েছিল, তখনই মশলা মাখিয়ে একদম রেডি করে রেখে দিয়েছিলাম। তাই এখন আর খুব একটা বাটাবাটির ঝামেলা হলো না। পেঁয়াজ ভেজে একেবারে মাংসটা দিয়ে দিলাম। কুক চেঞ্জ হয়ে গেছে। কুক এসছে সুদূর কলকাতা থেকে মাংস রান্না করতে। এই কাঠের জালে রান্না করার সময় আমি সব কিছু রেডি করে নিয়েই বসি, কারণ এই উনুন ধরাতেই সময় লাগে। তারপরে যখন পুরোপুরি ধরে যায় তখন আর কমানো যায় না, একদম দাউ দাউ করে জ্বলতে থাকে। এটা তো আর গ্যাস নয় যে যখন দরকার হলো কমিয়ে দিলাম, যখন দরকার হলো বাড়িয়ে দিলাম। রণ আর শুভমকে খেতে দিয়ে দিলাম। আর যেভাবে কড়াই থেকে তুলে তুলে মাংস টেস্ট করা হচ্ছিল, আমার তো মনে হচ্ছিল না যে রাতে খাবার জন্য আর কিছু বাঁচবে কিনা। যাই হোক, মা আবার রুটিও করেছিল, আবার দুপুরের ভাতও ছিল। তাই সবাই মিলে রুটি ভাত মিশিয়েই খাচ্ছি। এত সুন্দর হয়েছে চিকেনটা। আর যেহেতু কাঠের জালে রান্না, হালকা একটা স্মোকি ফ্লেভার থাকে। বাইরে কনকনে ঠান্ডা আর আমার থালায় গরম গরম মাংস। চলো বাকি মাংসটা কড়াই ধরে ঘরে নিয়ে চলে গেলাম। আর খাওয়ার পরের এই জায়গা গোছানো, তারপরে এই কালিঝুলি মাখা হাঁড়ি কড়াইগুলো মাজা, সেটাও একটা খুব বড় কঠিন কাজ। বাড়ির সবাই মিলে কাজ না করলে বাগানে রান্না করে আনন্দ করাটা একার পক্ষে পসিবল হয় না। এতক্ষণ যেহেতু এখানে রান্না হচ্ছিল আর উনুনটা এখনও গরম রয়েছে, মনে হচ্ছে এই পাশটাতেই বসে থাকি। হাত পাগুলো আবার ঠান্ডা হয়ে গেল ঘরে গিয়ে। কলকাতায় যতদিন ছিলাম এই রকম ঠান্ডা তো পাইনি। এইখানে এসে হাত পা সব ঝুবে যাচ্ছে। সন্ধ্যের পর থেকে আর বাইরে বেরোতে ইচ্ছা করছে না। চলো আজকের মতো কাহিনী শেষ। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।